নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 11টা 50। আজ সকালবেলা ছাদের কাজ সব সেরে গেছিলাম, গাছে জল দেওয়া, ঠাকুর বাসন মাজা, ফুল তোলা, সব বলতে জামা কাপড়টা মেলতে পারিনি, কারণ ওয়াশিং মেশিনের কাঁচা হয়েছিল না। ওয়াশিং মেশিনে আজকে একটু ডিস্টার্ব করছিল, দ্বিতীয়বার আবার জল নিয়ে নতুন করে কেচেছে, সময় লেগেছে। আমি ততক্ষণ না দাঁড়িয়ে, কারণ আমাকে স্কুল যেতে হবে, না দাঁড়িয়ে আমার যেগুলো কাজ হয় স্কুল মানে জামা কাপড় মেলা বাদ দিয়ে সেগুলো করে নিচ্ছি। জামা কাপড় গাবলায় রাখা, আর স্কুল বেরোনোর সময় এই দু চারটে একটু মেলে দিয়ে, ওই যে এই বাইরে আর ওই পাশে একটা কত্তার জামা, এই দু চারটে যাওয়ার সময় মেলে দিয়ে গেছি। এইখানে রোদটা থাকবে, এই দু চারটে শুকাতে থাক, কারণ ছাদে যাওয়ার মতন তখন আর সময় ছিল না। আর এখন একটু স্কুল থেকে মানে ছেলে মেয়েকে দিয়ে আসার পথে একটু বাজার করে আসলাম, একটু দোকান হয়ে আসলাম, আর একটু ওই বাড়ি ঘুরে আসলাম। কাজ শুরু হয়েছে পর থেকে এখনও পর্যন্ত রোজই যাচ্ছি, শুধুমাত্র শনিবার যায়নি, স্কুল ছিল না। আর রবিবার দিন স্কুল না থাকলেও ওই বিরিয়ানি খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম, তোমরা সেটা দেখেছো। আর গতকাল যাইনি, আমি একদিন যাইনি, সেখানেই ভুল করে রেখে দিয়েছে। তাই নিয়ে দুপুরবেলা কথার সঙ্গে আমার সাথে বেশ বেঁধে গেল। হ্যাঁ, আমি যাই না, বাড়ি বসে থাকি, একটা ভুল হয়ে গেলে তারপরে শুনতেই হবে, যাইনি, সত্যিই যাইনি যখন। কিন্তু আমি তো মিস্ত্রিকে বলেই রেখেছি এখানে রান্নাঘর হবে, ওখানে যেহেতু পার্টিশনগুলো হচ্ছে না, পুরো বাইরেরটা হচ্ছে, এর জন্য মিস্ত্রিদের মনে থাকছে না। তারপরে এক মিস্ত্রি আজকে এসছে, কালকে আর এক মিস্ত্রি এসছে। পায়খানা বাথরুমের ওখানে যে একটা ছোট্ট করে জানলা রাখবে, এটা 2 ফুট 2.5 ফুটে, সেই জানলাটা রাখেনি, একটু অন্ধকার হয়ে গেছে, সেই জানলাটা রাখিনি। এবার কর্তা দুপুরে দেখা করতে গেছে, তাই একটা গুলগুলি রেখে এসছে, ওই যে ভেন্টিলেটার, ওই একটা রেখে এসছে, বললো আমি রেখে এসছি। আজকে আমি তাই গিয়ে দেখে, তাই আমি বলছি কি বাবা, ওইটুকুনি পায়খানা বাথরুম ওইটুকু থাকলে হবে? দরজা বন্ধ করলে তো ওর ভিতরে অন্ধকার হয়ে যাবে, ওখানে একটা আলো রাখতে হবে না? পায়খানা বাথরুম তো একটাই দরজা থাকে, একটাই জানলা থাকে, তাহলে ওই যদি না রাখে, দরজা বন্ধ করলেই তো ভেতরটা অন্ধকার হয়ে যাবে। বলে আসলাম যে ওখান থেকে 2-3টে ইট ছাড়িয়ে দেবেন মিস্ত্রিকে, এখন তাই বলে আসলাম। এখনও কাঁচা, সবে গতকাল করেছে। যে এই বুদ্ধি করলে বলছে কি, যে মিস্ত্রি সব জানে সে মিস্ত্রি বলছে গতকাল তো আমরাও আসিনি, ওনাদের কোনো কাজ ছিল না। উনি হচ্ছে ওই তক্তা বাঁশ লোহা রড কাটার ওই সব কাজ করে, উনি গাঁথনির মিস্ত্রি না। গাঁথনির মিস্ত্রি তো আলাদা, আর ঢালাই কাজের মিস্ত্রি আলাদা, রড কাটা, বাঁশ কাটা, তক্তা লাগানো, যেসব পাথর বালির। চলো এবার বাজারটা দেখে নিই। এখন ওইটা আগামীকাল আবার দেখতে যাব, ঠিক হলো কি হলো না। মেয়েকে বলেছি সকালবেলা, আমি মুখে বলছি তুই লিস্ট কর, আর লিস্টটা ছিঁড়ে আমাকে দিয়ে দিবি ব্যাগে। মেয়েকে আর সেই ব্যাগে দেবে, সেই মনে করে করে যে কটা পারলাম আনলাম। বাড়িতে এসে মনে পড়েছে নারকেল তেলটা আনিনি। 2খানা সর্ষের তেলের প্যাকেট, একটা হলুদের প্যাকেট, একটা লবণের প্যাকেট, আর মুসুরির ডাল নিয়ে আসলাম 1 কেজি, আর একটা সাবান, এই যে আমার ঘরে বাসন মাজার সাবান, বাইরে তো মাসি মাঝে বাটি সাবান এনে দিই। আর টুকটাক আমি মাঝি রাইস কুকারের বাটি বা 2-1টা বাটি টাটি, মিক্সারটা এরকম, তার জন্য একটা ছোটো সাবান, এই ভীম সাবান 10 টাকার একটা, এই নিয়ে আসলাম। কারণ বাড়িতে এসে মনে পড়লো নারকেল তেলটা আনিনি। চলো বন্ধুরা, এবার যাই ছাদে, জামা কাপড়টা মেলে আসি। নারকেল তেলটা আগামীকাল আনা যাবে। আরও তো টুকিটাকি কিছু বাকি রয়েছে, যেগুলো লিস্টে রয়েছে, এই শিখে তো আমাকে লিস্ট দেয়নি, যে কটা মনে পড়েছে নিয়ে এসছি। কারণ ছাদে যাই, জামা কাপড়টা মেলে আসি, আর উপরে ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপরে খাই, তারপরে রান্না শুরু হবে। গতকাল যে কাতলা মাছ ভেজেছিলাম, 3 পিস মাছ আছে, সেই 3 পিসই রান্না করবো। কারণ ঝোলের মাছ আমার ছেলে বেশি একটা ভালো খায় না। একটা মোটা বড় সাইজের লেজ নিয়ে এসছে, ওই লেজের অর্ধেক আমার ছেলের, অর্ধেক আমার হয়ে যাবে। আর 2 পিস কর্তার মেয়ে খাবে। চলো, বিরিয়ানির দিন মাংস নিয়ে এসেছিলো, বেশিরভাগই সলিড, জানো তো। মুরগির ঠ্যাং এনেছিল, এটা দেখিনি, হাত ব্যথা হয়ে যাচ্ছে। ঠ্যাং এনেছিল, হাড়ের মাংস এনেছিল, কিন্তু সলিড এনেছিল 4-5 টুকরোর বেশি। এবার বিরিয়ানি বেশি সলিড ভালো লাগে না। 2টো এরকম বড় বড় সলিড রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পকোড়া করে দেবো, একটু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। এখন ভাবছি কি, রাত্রেবেলা রুটির জন্য তরকারি করতে হবে, তার পকোড়া না করে ছোটো ছোটো করে সয়াবিনের মতো ছোটো ছোটো পিস করে মাংসটাকে আলু দিয়ে রান্না করে রেখে দিই, রুটি দিয়ে খেতে ভালো হবে। তাই ওই মাছ আর আলুর তরকারিটা, ওই মাংসর তরকারিটা করবো আর কি। চলো কাজ করতে থাকি। আর আজকে কথাই যে এইটুক বাজারই এনেছে। টমেটো বোধহয় একটা আমি কিছুতে দিয়ে দিল। ও হ্যাঁ, 4টে টমেটো এখানে আছে, একটা টমেটো ভাতে দিয়েছিলাম, আলু আর টমেটো ভাতে দিয়েছি, কথা তাই দিয়ে খেয়েছে। আর এই যে 4 পিস দেখো পটল, কী করতে 4 পিস পটল যাই না, 4টে বেগুন তো 4টে বুঝলাম, প্রয়োজনের থেকে বেশি, কিন্তু 4টে পটল কী জন্য এনেছে তা জানি না আমি। আর এই লেবুটা গতকালকের, আজকে ওই যে কর্তা যে খায় মৌসুম্বি, সেটা নেই, এইটা কেটে দেবো হাফটা, এইটা খাবে। এই যে এইগুলো মেলবো, যা রোদ। আর এই কটা সকালে হাতে কেটেছিলাম, এই কটা মেলে দিয়ে গেছিলাম যখন ফুল তুলতে এসেছিলাম, তখন গাছেও জল দিয়ে গেছি। দেখো আজকের গাছ ঢলে নেই। এই যে শিউলির মাথা দেখো, আর এই দোপাটি দেখো, তাহলে বুঝবো আজকের গাছ ঢলে নেই, দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর রোদ। তাহলে এই কটা তুলি এবার, আর এই কটা মেলি। আগের মেলাগুলো খুব একটা ভালো শুকায়নি, একটু ভেতর পিঠটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, হাতে কাঁচা ছিল তো, তাই এইখানটা রাখলাম।
আর ওইটা হচ্ছে ওই পাশে ভাঁজ করা, ওইটা হচ্ছে গতকালকের বিকালে চান করেছি, দুপুরে চান করেছিলাম, সে চানের জামা। ওটা তো আবার বিকালে শুকায় না, এখানে রাখা থাকে। আর এই কটা এখানে দিলাম, ছাওয়ায় ছাওয়ায় রেখেছি, কারণ আর আসবো না, সেই চান করে একবারে আসবো। চলো এবার যাই বন্ধুরা। এখন বাজে 1:43। এই দেখো গতকাল যে বাতাবি লেবুটা এনেছিল, বাতাবি লেবুর হাফ কেটেছি, এ দেখো সাদা বেরিয়েছে। একটু নুন, একটু চিনি আর এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি। এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর এখানে আজকে বেশি রান্নার ঝামেলা করিনি। এটা একটা বেগুন 6 টুকরো হয়েছে, 3 টুকরো 3 টুকরো দুপাশে হাফ করে কেটে ভাজি আমি। দেখো আমার বেগুন গোল ভাজা না, হাফ ভাজা। 6 টুকরো বেগুন ভেজেছি। আজকে দুপুরের আইটেম বেগুন ভাজা আর মাছের ঝোল। এই যে 3 পিস মাছ বললাম, একটা কর্তা খাবে, একটা মেয়ে খাবে। আর লেজটা যথেষ্ট বড়, অনেক বড়, দেখো অনেক বড়। তাই লেজটা আমি আর ছেলে খাবো, কারণ আমার ছেলে তো মাছ এমনিতেই খায় না। ভাজা যাও একটু খাওয়া শিখেছে, নতুন ইদানিং দেখছি কাতলা মাছ ভাজা খাচ্ছে, কিন্তু যা ঢাকা পড়বে না। কাতলা মাছ ভাজা খাচ্ছে কিন্তু ঝোলেরটা খাচ্ছে না, এবার ঢাকা পড়বে। আর আজকে ভাত রাইস কুকারে হয়েছে, কারেন্টে ডিস্টার্ব করেনি। সবজি তুলে ফেলেছি, বিছানা ঝাড়া হয়ে গেছে, সবজির খোসা গুছিয়ে ফেলেছি, শুধু ঘরটা ঝাঁট আর গ্যাসটা মোচা হয়নি। মাংসটা কষাচ্ছি। এই দেখো যেরকম মাংসের সাইজ সেরকম আলুর সাইজ, একদম ছোট ছোট করে। সয়াবিন সেদ্ধর পর যেরকম হয় সেরকম মাংস করেছি, আর সেই সয়াবিনের আলু যতটুকু সাইজ করি ততটুকুই করেছি। রান্না করছি পুরো মাংসের মতন। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তারপরে মশলাটা দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে, মাংস দিয়েছি, মাংসটাও খানিকটা কষিয়ে নিয়েছি। এবার এই যে আলু দিলাম, একটু আগেই দিয়েছি, আর একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। শুকনো শুকনো, বেশি ঝোল না বেশি শুকনো না, এরকম করে রাখবো। রাত্রে রুটি খাবো এই তরকারিটা দিয়ে। এদিকে গ্যাস মোছা জলও নিয়ে এসছি। এখন মাংসটা কষাও, ঝোল দিয়ে গ্যাস মোছা জলও আনা হয়ে গেছে। ঝোলটা না দিয়ে আমি ঝাঁটায় হাত দিতে পারছি না। ঝোলটা দিলেও হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচটা মুছে নেব, শুধু টেবিলটা বাকি থাকবে। মাংস নামিয়ে টেবিলটা মুছবো, হাত ধুয়ে নেব, তাহলে আগাবে সময়টা। কারণ 1:43 হয়ে গেছে, 1:45 বাজে। কত তো এক্ষুনি চলে আসবে, চান হবে, পুজো হবে, ছেলে মেয়েকে আনতে যাব, তাহলে আবার পরে আসছি বন্ধুরা। 2:31 বন্ধুরা, গ্যাস মোছা হয়ে গেছে। দেখো কর্তা আজকে আবার একটা পদ্মপাতা কেটে নিয়ে এসছে, পদ্মপাতায় ভাত খাবে। আমি ধুয়ে উপর করে রেখেছি। আর এই যে চিকেনটাই দেখাতে বাকি আছে, এই যে চিকেনটা লাইট, এই যে চিকেনটা। কর্তা ঢুকেই বলছে কি মাংস রান্না করছিস? আমি যে না না, রাত্রে খাবা ওই রুটি দিয়ে আলু পেঁয়াজের তরকারি, তাই বলেছি। আর এই হলো পাঁপড়, এটা আজকে ভাজিনি, গতকাল রাত্রে ভেজে দিয়েছিলাম। ছেলেমেয়েরা ডাল দিয়ে খাবে, গতকাল দুপুরে তো ডাল দিয়ে আলু ভাজা খেয়েছিল, মাছ ভাজা। আর এই পাঁপড়টা রাত্রেবেলা ভেজে দিয়েছিলাম, রাত্রে খেয়েছিল। এই কটা রয়েছে, আজ বিকাল আবার খেয়ে নেবে এখানে। তাহলে বন্ধুরা গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে। কর্তা এখন চান করছে, গাম উঠছে, গামছা দিয়ে আসলাম। আজ এর মধ্যে তোমাদের সাথে কথা বলার পর গ্যাস মুছছিলাম, তখন 10 মিনিটের জন্য এসেছিলো, কিন্তু জোর ঝেপে একটা বৃষ্টি হয়ে গেছে। তাই কর্তার গামছাটা বাইরে রাখিনি, কর্তার হাতে দিয়ে আসলাম। যাই হোক, চান হয়ে যাওয়ার পর এই হলো। এখন উনি ভদ্রলোক আসবেন, ওনাকে খেতে দেবো। আর আমার গ্যাস যেহেতু মোছা হয়ে গেছে, ওনাকে খেতে দিয়ে আমি চান করতে যাবো, চান করে পুজো দেবো, রেডি হবো, ছেলে মেয়েকে আনতে যাবো। হয়ে গেছে আমার গল্প শেষ। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সাথে। আজকের মতন এইটুকুই, টাটা।